দেখতে দেখতে রমজানটা প্রায় শেষ, কিন্তু কিছু শিক্ষা আছে যেগুলো আমাদের জীবনে সারা জীবন থেকে যায়। রমজান মাসটা যেমন খুব দ্রুত চলে যায়, মনে হয় সেদিন প্রথম রোজা রাখলাম, প্রথম সেহেরির সেই সকালটা যেন এখনও চোখের সামনে। আর আজ দেখতে দেখতে রোজা প্রায় শেষের পথে। এই এক মাসে আমরা অনেক কিছু শিখি, ধৈর্য শিখি, নিজেকে সংযত রাখতে শিখি, অন্যের কষ্ট বুঝতে শিখি, আর শিখি আল্লাহর উপর ভরসা করতে। সারাদিন না খেয়ে থেকেও আমরা বুঝতে পারি এই পৃথিবীতে কত মানুষ আছে যারা প্রতিদিন না খেয়ে থাকে। রমজান আমাদের শুধু ক্ষুধা সহ করা শেখায় না, রমজান আমাদের মানুষ হতে শেখায়, অন্যের কষ্ট অনুভব করতে শেখায়, অন্যকে সাহায্য করতে শেখায়, আর মনে করিয়ে দেয় এই দুনিয়ার সব কিছুই সাময়িক। সংসারের জীবনে প্রতিদিন কত রকম চিন্তা থাকে, টাকা পয়সার চিন্তা, বাচ্চাদের ভবিষ্যতের চিন্তা, ঘরের কাজ, দায়িত্ব, ক্লান্তি। কখনো কখনো মনে হয় জীবনটা যেন শুধু দায়িত্বের ভেতরেই আটকে গেছে। কিন্তু তবুও রমজান এলে জীবনের ছন্দটা একটু বদলে যায়। ইফতারের সময় পরিবারের সবাই একসাথে বসি, একটা ছোট্ট টেবিল, কিছু সাধারণ খাবার, খেজুর, পানি, হয়তো একটু ছোলা বা বেগুনি, কিন্তু সেই মুহূর্তটা অনেক বড় সুখ হয়ে যায়। সারাদিনে ক্লান্তি, সব দুশ্চিন্তা সেই কয়েক মিনিট জন্য ভুলে যাই। হয়তো আমাদের সংসার খুব বড় কিছু নয়, হয়তো আমাদের অনেক স্বপ্ন এখনও পূরণ হয়নি, তবু এই ছোট ছোট মুহূর্তগুলো, এই একসাথে বসে ইফতার করা, একসাথে দোয়া করা, এসবের মাঝেই লুকিয়ে থাকে সংসারের সবচেয়ে বড় সুখ। রোজা শেষ হয়ে যাবে, ঈদ চলে আসবে, ঘরে ঘরে আনন্দ হবে, নতুন কাপড়, সেমাই, হাসি, খুশি। কিন্তু রমজান শেষ হয়ে গেলেই যদি আমরা সব কিছু ভুলে যাই, তাহলে হয়তো এই এক মাসের শিক্ষা অপূর্ণই থেকে যাবে। যদি আমরা রমজানের এই সুন্দর অভ্যাসগুলো সারা বছর ধরে ধরে রাখতে পারি, ভালো ব্যবহার, ধৈর্য, ক্ষমা করা আর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, তাহলে রমজান সত্যিকারের সফল হবে। কারণ যে ঘরে ধৈর্য থাকে, যে ঘরে ভালোবাসা থাকে, যেই ঘরে একে অপরকে বোঝার চেষ্টা থাকে, সেই ঘরটাই সবচেয়ে সুখের ঘর। রমজান শেষ হয়ে গেলেও রমজানের শিক্ষা যেন আমাদের হৃদয়ে সবসময় বেঁচে থাকে। রমজানের শিক্ষা আমাদের হৃদয় থেকে কখনো যাতে মুছে না যায়। ধৈর্য, ভালোবাসা, ক্ষমা আর কৃতজ্ঞতার এই আলো আমাদের জীবনের প্রতিটা দিনকে আলোকিত করুক। আর আল্লাহ যেন আমাদের সবাইকে এই সুন্দর অভ্যাসগুলো সারা জীবন ধরে রাখার তৌফিক দান করেন, সুন্দর পথ চলার তৌফিক দান করেন। আমিন।